এই বসো। বলছিলাম যে সারাদিন ঘরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে, আমিও কাজ করি কিন্তু। ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে। বসো, মানে কথা হতো না। আমি খুব তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে ডেটটা পাকাপাকি করে ফেলতে চাই। আপনি কি বলেন? আমি কি বলবো, আমি আর কি বলবো, আপনি যা করবেন তাতেই আমার সম্মতি আছে। ঠিক আছে, তাহলে আমরা আসি আজকে। না না না, সেটা না হয় আরেকদিন। কোথায় গেলে দিকে সব মেমন চলে যাচ্ছে। কেউ বিরক্ত করবেন না, উনি আপনি ব্যস্ত থাকেন। চলে যাই। প্রথমে বাবা রাজি ছিল না, মা রাজি করে। এখন বাবা রাজি, মা রাজি। আমাদের মেয়ে না একটা রাজকপাল। যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে না, সে ছেলে যদি বসে বসে টাইম করে পাকুলে সারা জীবন খায়, তাতে কোনো সমস্যা। 7 পুরুষ খেয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, যত কিছুই থাকুক, আমি ওই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেবো না, বলেছি অনেকবার। এসব কি হয়েছে? ভালো দেখতে, ভালো সুন্দর, পড়াশোনায় ভালো, তারা কি জানো না ছেলের বাবা না শহরের সবচেয়ে বড় ব্যবসা। আরে প্রতি মাসে আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। বারবার একই কথা বলছি, ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলে আমার মেয়ে কখনো সুখে হবে না। মা বলছে এখানে তো আমাকে কখনো বিয়ে দেবে না। আমি তো আমার খুব ডিভেন ছিল। মা এটা কেন বলে? তুমি তো জানো। যে মেয়েটা দেখছিস পছন্দ করিস, সেই মেয়েটাকে আমি চাই। আর বাপুর মানুষ আমরা কোনো মধ্যে থেকে কিভাবে দেখতে পারবো? ওই মেয়েকে আমার পুত্র বধূ হিসাবে চাই। ও কি করে বলি, তোমার সন্তান কেউ যদি জানতে পারে তাহলে আমার জন্য বিপদ হয়ে যাবে। তোর বন্ধুর মতো না, বলো না কি হয়েছে। তুই যে মেয়েটাকে ভালোবাসো, সে 30 বছর আগে তার মায়ের সাথে আমার প্রেম ছিল। কি স্যার, মা আপনার গার্লফ্রেন্ড? 30 বছর আগে আমি ছিলাম হতদরিদ্র, টাকা মায়ের পেছনে। ওষুধ মায়ের বিয়ে হলো ব্যাংকের সাথে, প্রচুর টাকা, প্রচুর অর্থ। ওষুধ মায়ের বিয়ে হয়ে গেল, আমি খবরপুরের মতো রাস্তা রাস্তা করতে থাকলাম। মানুষের তো রোগ খায়, ভালোবাসার টানে আমার কাছে চলে আসতে পারতো, কিন্তু আসে না। সে সব সর্বনামী মেয়ে, লোভী, আর কিছু তীব্র জেদ কাজ করবে। অনেক টাকা লাগবে আমার। আমি তখন থেকে কাজে ছেড়ে পড়লাম। অনেক টাকা হলো, এখন ওই ব্যাংকারে যেতে এই বেকারের টাকা অনেক বেশি। যত টাকা লাগে আমি দেবো, ঐশীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি। পারবি না বাবা? আমার কথা দে। আমি 30 বছর ধরে 3 দিন করে আমি এই সংসার আমি আমার সকালের পর দিন করে আজকের অবস্থায় আমার সংসারটা আনছি। সমস্যা আছে আমি জানি। আমি আমাকে সুন্দর করে শুনাবো না। আমি আমার সাথে আমার সাথে করি তার জন্য আমি খুশি হয়েছি। আমি আপনার সাথে নাই, আমি ফোন করে লোকের সাথে আমি কাজ করি না। কিন্তু চলো তার জন্য আমি চলো অনেক মানে কিন্তু সেই যায় না। এখন বেরো আমার সংসার থেকে, আমার সোনা এখন বেরো, এখন বেরো। কি হয়েছে আম্মা? কি হয়েছে আম্মা? তুমি কত সকাল সকাল আশেপাশে বসো নাই? ওটা ভালো বসো না? কি করতেছে দেখ। ভাঙচুর কি হবে? একটা কথা কবি না, তোরা বাপ পুতে মিলা আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করতেছিস। তুই জানি না ওই মেয়ের সাথে বিয়েতে রাজি করাইছে তোর বাপের কে? কিন্তু তুই তো আমারে বলিস নাই যে ওই মাইয়ার মা তোর বাপের এক্স। ইশারা বন্ধ। আমি কিন্তু লাঠি দিয়া এক করে বাকি বাকি বলবি না। আমি এই এই বিয়ে আমি রাজি ছিলাম, কিন্তু এখন আমি রাজি না। আমি রাজি ফকিনি, তুমি বাড়িতে থাকতে পারবো না। আম্মা শোনো, ওই মাইয়ের মা আব্বার এক্স মানলাম, ওই মেয়ে তোমার এক্স না, ও তোমার প্রেজেন্ট। হ্যাঁ ঠিকই তো। তোর বাপের এক্সের মেয়ে আমি তোর বিয়ে করাবো না। মানসুর আমি দোষ নাই আম্মা, আমি আম্মা রাজি হলাম না। এইটাই ওর দোষ, তোর বাপের এক্সের মেয়ে। বিয়ে দিবে না? না মরে গেল না, তুই আমার সংসার ভাঙবো না। ঠিক আছে, আমি বিয়ে করবো। এই ছেলে আমার, দেখছো আমার ছেলে করছো। এইটা আমি নিজেকে মানুষ করছি, আমার তোমার এর মতো মানুষের কথা বিয়ে করবে না আমার ছেলে। আব্বা মতো না, গার্লফ্রেন্ডের বাদ দিয়ে সারা তুমি বিয়ে করো, যারা ভালোবাসেন তারই বিয়ে করতে না পারি। তাও আমি এই মেয়ের বিয়ে করাবো না। আমাকে মিস করো না, আমি ওই জিনিস গেছি, আমি তো বাসায় প্রবলেম না, কিন্তু তোমার একটা প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক না, ভেঙে চলবে না, সলভ করতে হবে। তুমি আমি মিলে সলভ করবো, আন্টিকে বুঝাবো, একসাথে বুঝাবো। তাই বলে এত কিছুর পর যদি বিয়েটা না হয় তাহলে মরে যাবো। তোর সাথে একটা কথা হওয়ার জন্য আসলাম। কি বল? তুই কি তোর সীমার সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করবি? আব্বা আপনার তো একটু সমস্যা আছে আব্বা, এই সমস্যা বিশ্বাস করি, আমার বন্ধু বলছে তো আমি বিশ্বাস করি। ঠিকঠাক আমি এত বাবা করছি, আপনি দেখলেন না? এখন আসছে আমার সব পাশে ভালো অঞ্চল, তুই বসে পেন যাবিস না? একদম বেশি কথা বলবি না, জানি না আমি যখন কথা বলি আমি সীমার সাথে দেখা করতে চাই। আমার কোনো কি হবে? আমি একজন আপনি বাহানা কিছু কিছু বুঝি না, নাম্বারটা আমি সম্বন্ধ রাখছি, সীমার সাথে আমার কথা বলতে না। আমি যদি কথা না বলি তাহলে আমরা রাজি হবো। আসলে আমি তার সাথে দেখা করতে চাই। না বুঝে সব কিছু একটা কথা বলে উঠি, একদম মানুষ। এখন আমাকে তুমি জিজ্ঞেস করছো তোমার কি অপরাধ? এটা করে না? কিসের হচ্ছে? আমার পরিবারের ঐতিহ্য সম্মান, আমার সমস্ত পরিবারকে পায়ে ঠেলে তোমার হাত ধরে আমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম। রাত অপেক্ষা করার পর যখন আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, শুধু ভাবছিলাম কখন তুমি আমাকে নিয়ে যাবে, কখন তুমি আসবে। আমি করতেছি আমাদের বিয়ে হবে, আমি কেউ সংসার করবো, কোথায় করবো, এইগুলো কেন বলবে? আমাকে বিয়েতে রাজি করার কথা, বিয়েতে রাজি করার ব্যাপারে আমার ফোন দেওয়া ফোন দেওয়া তাকে পাঠিয়েছো এইটা বলে যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না। উনি নেই তোমার
ফালতু কথা বলো। কেন না? এখন তুমি মামাকে চেনো না, না? তুমি মামাকে চেনো না? আমি তোমার মামাকে চিনি না। আমি কমলাপুর স্টেশনে সরকার দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবে। আমার বিশ্বাস ছিল যে তুমি আসবা। তার মানে আমার আমার নিজের মামা বুঝতে পারছি, তোমার মামা এই ঘটনাগুলি ঘটেছে। আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি, সংসার না করতে পারি, জন্য তোমার মামা এই ঘটনা ঘটেছে। আমার কাছে সব ক্রিয়া। এই মামাকে বিশ্বাস করে তোমাকে এতগুলো বছর অবিশ্বাসী ভেবে আমাকে তুমি মাফ করে দাও। এবং আমাদের ভাগ্য ছিল না যে আমরা দুজন একসাথে সংসার করবো। দুঃখ করে যাই, কান্না করতে করে কোনো লাভ নাই। যে সময় চলে যাওয়া সেটা তো চলেই গেছে, সেটা তো ফেরত আসবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করি, সারা জীবন যে কষ্ট বহন করতেছি, চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক। তাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। আমি এই বিয়েতে সম্মতি জানাতেছি, তুমি রাজি হয়ে যাও। ইয়েস, রাজি হইতে, রাজি হয়েছে বিয়েতে রাজি হইতে পারলাম না।